গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পরে তোমাদের সাথে আবার দেখা হবে। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আমি তো তোমাদের কমিউনিটি পোস্ট দিয়ে বলেছি আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো এতদিন, ওই জন্য তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারছিলাম না ভিডিও। তো আজকের থেকে আবার কন্টিনিউ করছি ব্লগ। তো বাইরে দেখতেই পাচ্ছ পুরো ঘাস টাস সব তোলা হয়েছে। পুজোর আগে বাড়িঘর সবারই পরিষ্কার করা হয়, তো আমার ঘরের ভেতরটা তো পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু বাইরে যা জঙ্গল হয়েছিল সেগুলো তো আমার দ্বারা পরিষ্কার করা সম্ভব না। তো ওটাই লোক দিয়ে আজকে জঙ্গল পরিষ্কার করানো হচ্ছে। বাড়ির আশেপাশে যা আগাছা হয়েছে সেইগুলো সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করা হবে। আর ওদিকে ওই মিস্ত্রি দাদাকেই আমি চা বানিয়ে দিলাম। আজকের দিনটা কী বার ছিল, বোধহয় শনিবার ছিল। তো মানে অনেক দিন আগের ব্লগ, তো এটা বোধহয় সেই লাস্ট আমি ব্লগ দিয়েছি, মানে সেই তখনের আমার ফোন ভেঙে যাওয়ার আগের ব্লগ। সেই দিনের শনিবারই ছিল, হ্যাঁ, নিরামিষ রান্নাবান্না হচ্ছে, শনিবার ছিল সেই দিনের। তো রান্না এখানে সকাল সকাল বসিয়ে দিয়েছি 9টার সময়, কারণ অন্যদিন তোমাদের দাদাভাই সকালবেলা খেয়ে বেরোই, ওই কারণে ভাবলাম যে খেয়ে বেরোবে, তাই রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম। আজকেও তোমাদের দাদাভাইয়ের কাজে যাওয়ার কথা ছিল, তাই জন্য আমি রাত্রেবেলা সব তরি তরকারি কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম। তো আর বললো যে না, কাজে যাবো না। আমি তো জানতাম না, আমি রাত্রেবেলা থেকেই করে রেখেছি। রাত্রে এসে বললো যে যাবে না, তার গোছানোই ছিল। সকাল সকাল রান্না করে নিই, বাবা খেয়ে গিয়ে বেরোতে পারবে। 9:30 বাজে। তোমাদের দাদাভাই যেদিন বনগাঁর বাইরে কাজে যায় সেদিনকে তো আমার সকালবেলা উঠে রান্না করে দিতে হয় 8টার মধ্যে, আর কি 8:30টার মধ্যে রান্না করে দিতে হয়। 7টার সময় তখন ঘুম থেকে উঠি। এবার সকালবেলা উঠে না তরি তরকারি কেটে কুটে গুছিয়ে সমস্ত কিছু করে রান্না করতে গেলে দেরি হয়ে যায়, ওই ঘন্টাখানিকের মধ্যে রান্না হয় না। তাই কালকে রাতেই না আমি সোয়াবিন রান্না করব ভেবেছি, তাই জন্য সোয়াবিন জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই যে কচুরমুখী আলু সব কেটে রেখেছিলাম, সোয়াবিনে যা যা দিতে হবে সেগুলো সব কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছিলাম। ডালটাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সবজিও সব কাটা কোটা ছিল। ওই জন্য ভাবলাম যে সকালে যখন উঠেই পড়েছি, ঘুমটাও ভেঙে গেছে, রান্না বান্নাটা করেই নিই। আর এই সোয়াবিন বেশিক্ষণ ভিজিয়ে রেখে দিলে কেমন একটা হয়ে যাবে, আর বাবাই যেহেতু স্কুল যাবে খেয়ে যেতে পারবে। ওই প্যান্টটা পরিস না, ওই বড় প্যান্টটা পর। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। বাবা বেরিয়ে গেছে 10:30টার সময়, স্কুল নিয়ে চলে গেছে ওকে। আর আমার রান্নাবান্না তো সব হয়ে গেছিলো। এখন সোয়াবিন আলুর তরকারিটা বসিয়েছি, ওরা খেয়ে গেল, বাবাই খেয়ে গেল ডাল আর কচুরমুখির তরকারি দিয়ে, তোমাদের দাদাভাই খেলো আম তেল দিয়ে আর ভেন্ডি ভাজা দিয়ে। আর এখন সোয়াবিনের তরকারিটা বসিয়েছি। মাসি এসছে, বাসন নিয়ে মাজতে গেছে ফলে। আর জঙ্গল পরিষ্কার করে দিয়েও চলে গেছে বাড়ির আর কি লোক। সুন্দর পরিষ্কার করেছে আজকে, কি নোংরা হয়েছিল বাড়িটা। এই যে সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন, উঠোন ফুটন মাসি ঝাঁট দিয়েও দিয়েছে। তো রান্না হয়ে গেলে এডিটে বসবো। বিছনা টিছনা কিছু তোলা হয়নি, বিছনা সব এরকম ফেলানো রয়েছে। এই ঘরের বিছনা তুলবো, বাবার ঘরের বিছনাটা ঝেড়ে দেবো, দেওয়া হলে তারপরে মাসি ঘর ঝেড়ে মুছে যাবে। ঘরের অবস্থা দেখবে, এই দেখো পুরো এই পাশের জানলা টানলাগুলো, জানলার ওই গলিগুলো ঝাড় দিয়েছে। তো এই গলিগুলো সব ঝাড়ালাম আজকে। এইখানে নোংরা ছিল অনেক, মানে পাতা পড়েছিল নোংরা আর কি। পুরো বাড়ির চারিপাশের গলি ঝাড়ালাম। এই জানলাটাও একদম ধুলো পড়ে বোঝাই হয়ে গেছিলো, সেগুলো আমি এখানে ঝাড়লাম। এখন মাসি এসে মুছবে। দেখি তরকারিটা কত দূর কী হলো। ফুটছে, ঝোলটা একটু শুকাক তবে নামাবো। এই টানা একটা সপ্তাহ আমি ভিডিও দিতে পারিনি, এক সপ্তাহেরও বেশি মনে হয়, 8-10 দিন আমি ভিডিও দিইনি। তো তোমরা যেমন টেনশন করেছো, তোমাদেরও সময় কাটছিল না আমার ভিডিও দেখতে পাচ্ছিল না বলে, আর আমারও কিন্তু সময় কাটছিল না। আমি যেহেতু ভিডিও করি, এডিট করি, এইগুলোতে না আমার সময় কেটে যায় সারাদিন। আর এই কাজটা না থাকলে সারাদিন মনে হয় শুয়ে বসেও দিন কাটছে না, কেমন বোরিং ফিল হচ্ছিলো। আর ফোন নিয়ে হাতে অভ্যাস, এবার ফোন না থাকলে কেমন অসুবিধা হয়। ফোনটা পড়ে আর কি ভেঙে গেছিলো, অনেকবারই পড়েছে হাত থেকে, কিন্তু মানে হাত থেকে না, ট্রাইপড থেকেই বেশিরভাগ পড়েছে, আমার হাত থেকে খুব একটা পড়েনি। ট্রাইপডের না নাটটা ঢেলা হয়ে গেছে, এবার ওই জন্য না ওখান থেকে প্রায় দিনই ফোনটা পড়ে যায়। এবার আজকে এমনভাবে পড়েছে যে একেবারে ডিসপ্লে আর কি গেছিলো, একদম ডিসপ্লেটা পুরো ব্ল্যাক হয়ে গেছিলো। তো সেটা ঠিক করতে দিয়েছিলাম, সপ্তাহখানেকের বেশি আর কি লেগে গেছে ওখানে, কারণ এর ডিসপ্লে পাওয়া যাচ্ছিল না। আর আমি যে অন্য কোনো ফোন থেকে তোমাদের জানাবো বা ভিডিওটা অন্য কোনো ফোন থেকে করব, তোমাদের দাদাভাইয়ের ফোনের
অবস্থা ভালো না, ক্যামেরা ভালো না, ওতে করা যায় না। আমার এই ফোনটা একটু দামি ফোন আমি ব্যবহার করি যাতে ভিডিও করার জন্য। এবার ওরটাও সেরকম একটা ফোন না, ভালো ফোন না, আর আমার মায়েরটাও সেরকম ভালো ফোন না যে সেগুলো দিয়ে আমি কাজ চালাতে পারি। আর ইউটিউবের পাসওয়ার্ড মানে সমস্ত কিছু, গুগলের পাসওয়ার্ড আমার এই ফোনে ছিল, সেভ করে আমি স্ক্রিনশট মেরে রেখেছিলাম। এবার সেটা না লেখা ছিল একটা খাতায়, কিন্তু কোথায় ছিল সেটা আমার খেয়াল নেই, কোথায় আর কি রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না। নইলে একটা কমিউনিটি পোস্ট করে আর কি অন্য কারোর ফোন থেকে জানিয়ে দিতে পারতাম। আর ফোন সুইচ অফ ছিল বলে অনেকেই ফোন করেছো, আমি মানে দেখতে পারিনি। পরে যখন ফোনটা খুলেছি তখন দেখেছি কেউ অনেকের মেসেজ, অনেকের মিসড কল মানে অ্যালার্ট হয়ে থাকে না সেইগুলো। তো তার জন্য সরি, আমি মানে সবাইকে টেনশন দিয়েছি হয়তো। আর আমার তো নিজেরও টেনশন হচ্ছিলো ফোনটা যদি ঠিকঠাক মতন ঠিক না হয়, তাও ঠিক হয়নি জানো তো, ভালোভাবে ঠিক হয়নি। কোনো মতে ভিডিওটা এখন করি, কয়েক মাস পরে আবার একটা ভালো ফোন নেব, সেটাই সেরকমই ইচ্ছা আছে। এখন আমার রান্নাবান্না কমপ্লিট, ঘরদোর মুছে মাসি চলে গেছে, সব কাজ এখন কমপ্লিট। 11:30 বাজে, এখন আমার সমস্ত কিছু কমপ্লিট, শুধু এখন স্নান করে পুজো দিলেই হয়ে যাবে। তবে এখন স্নান করতে যাব না, দু একটা জামাকাপড় ভিজিয়ে রেখে আসলাম, এখন এডিট করব, এডিট কমপ্লিট করে তারপর স্নান করব, কেচে স্নান করে পুজো দেবো। আর রান্নাগুলো এই যে গোছানো হয়ে গেছে, গ্যাস মুছে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে নিলাম, জলের বোতল ভরে নিলাম, ভরে আবার ফ্রিজেও তোলা হয়ে গেছে। তো এখন চলো রান্নাগুলো কেমন হয়েছে লুকটা তোমাদের দেখায়। আর ওই বাড়ির কাকিমাদের কাছ থেকে দা আর হচ্ছে কোদাল নিয়ে এসেছিলাম, সেটা এখন যাবো ফেরত দিতে। আর তরকারিও বেড়ে নিয়ে দিয়ে আসবো, দিয়ে এইটাই আমার বাইরের কাজ আছে, তারপরে ঘরে বসেই কাজ। চলো রান্নাগুলো দেখাই। এটা সোয়াবিনের তরকারি, এখনই জাস্ট নামালাম, একটু কষা কষা গ্রেভি টাইপের করে রেখেছি। এটা হচ্ছে কি জানো, কাটি কচু আর আলুর তরকারি। ভেন্ডি ভাজাটা অর্ধেক তোমাদের দাদাভাই খেয়ে গেল এখন। আর এখানে আছে ডালটা করেছি নিরামিষ, তো বিউলির ডাল। অনেক কিছুই করেছি কিন্তু আজকে দেখো, 4 পদের রান্নাবান্না, তরকারি 4 পদের। গুড ইভিনিং, এখন সন্ধ্যের সময় 3 কাপ চা করেছি 3 জনের জন্য, মা, আমি আর বাবাই খাবো। মা এসছে অনেকদিন পর আজকে, তো এখানে পাউরুটিটাও নিয়ে এসেছিলো, আটার রুটিও এনেছিল। আমি আটার রুটি খাবো না, বোধহয় কাকে দিলাম, মাকেই বোধহয় দিলাম একটা। আর আমি পাউরুটি খেয়েছিলাম, বাবাইকে অর্ধেক পাউরুটি দিয়েছিলাম। না, আমি তো চা করিনি সেদিনকে, আমার মানে ভুলে গেছি। মাই নিয়ে এসেছিলো বাবার দোকান থেকে চা, সেটাই চিনি দিয়ে গরম করলাম এখন 3 জনের জন্য। তারপরে একটু চপ খাওয়ার ইচ্ছা ছিল, বাবাইকে বললাম নিয়ে আসতে, চাটা এখন খেয়ে নিই। তো চপের দোকান পরে না বন্ধ ছিল, তাই বাবাইকে পরে ফুচকা নিয়ে এসেছিলো। আর বাবাই তো জানো যে এই বাড়িতে মা আসলেই ওর ফোনে গেম খেলে, ওই ফোন নিয়ে বসে পড়েছে। সকালবেলা অবশ্য আজকে শনিবার ছিল, তো সকালবেলা পড়তে গেছিলো, বিকেলে কোনো পড়া ছিল না, কালকে সকালে রবিবার, আবার কালকে পড়া। তো দুপুরবেলা তো আমি কাচাকুচি করে স্নান করেছিলাম, সেগুলো না একটু বেলা হয়ে গেছিলো আর কি, 2টো 2:30 বেজে গেছিলো, শুকায়নি কিছু, সব এখানে মেলা রয়েছে। এখন সন্ধ্যে দেখলে 7:15 মনে হয় বাজে। তারপরে চাটা খাওয়ার পরে 8টার দিকে বাবাইকে পাঠিয়েছিলাম দোকানে। আর বাবাই আবার যাবে রাত্রেবেলা ওর বাবার সাথে খেলা দেখতে, এখানে ওই ফুটবল খেলা নাইটে আর কি হচ্ছে। ওই আগে একদিনকে দেখলে না, খেলতে গেছিলো আমার বাপের বাড়ির পাড়ার মাঠে, আজকে আবার অন্য একটা জায়গায় খেলা রয়েছে। তো ওর বাবা তো সন্ধ্যের থেকেই চলে গেছে, এখন বাবাই বলছে আমাকে নিয়ে যাবো, ফাইনাল খেলা দেখার সময় নিয়ে যাবে। তো সেটাই এখন হয়তো 9:30 10টার দিকে আসবে নিতে। কতক্ষণ হবে, নাইটের খেলা তো অনেক রাত অবধিই হয়। তো ফুচকা আনতে পাঠালাম বাবাইকে, বাবাই আবার গিয়ে স্যান্ডউইচ খেয়েছে সন্ধ্যেবেলা, ও আর ফুচকা এখন খাবে না বলছে। তারপরে কি নিয়ে বাবার সাথে আমার একটু রাগারাগি হয়েছিল, তাই আর বাবাই ফুচকা খায়নি। আমি আর মাই খাবো, আমি বানাচ্ছি এখানে, আর মা আমার ভিডিওটা করে দিচ্ছে। আর বাবাই দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, ওর বাবা কখন আসবে ওকে নিতে। আমার ফোনের থেকে ফোন করলো এক্ষুনি, তা ওর বাবা মনে হয় বলেছে আসছি, তাই একেবারে মাকে নিয়ে আর বাবাইকে নিয়ে, দুজনকে নিয়ে ও আর কি মাকে নামিয়ে দিয়েছিল ওই বাড়িতে, আর বাবাই আর কি খেলা দেখতে গেছিলো ওর বাবার সাথে। আর এসছে সেই কত রাত্রে, রাত 12টারও বোধহয় পরে এসেছিলো, 12টা 12:30টার দিকে। এখন বাবাই আর মা চলে গেল, মানে বাবাই আর মা যায়নি, মা গেল মায়ের বাড়িতে, আর বাবাই গেল ওর বাবার সাথে খেলা দেখতে। বললাম না, নাইটে এখানে খেলা হবে এক জায়গায়, ফুটবল ম্যাচ, আর যেখানে ফুটবল ম্যাচ হবে সেখানে তো বাবাই আর ওর বাবা দুজনেই হাজির। তাই সন্ধ্যের থেকে স্টার্ট হয়েছে, এখন বাজে কটা বলো তো, 8:30, 8:40 বাজে। এখন গেল, এখন জানি না ওরা কখন আসবে, 11টা বাজতে পারে, 12টাও বাজতে পারে।
তখন আসবে। আমার এখন নিশ্চিন্ত, রান্নাবান্না সব কমপ্লিট, কড়াই আছে, কিচ্ছু করতে হবে না। এখন বসে বসে এডিটটা ভাবছি এগিয়ে রাখি, কিন্তু আজকে ভিডিও সেরকম একটা টাইমের করিনি আমি। 5-10 মিনিট হয়েছে বোধহয়। এখন আর কোনো কাজও নেই, শুধু হ্যাঁ একটু কাজ আছে, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোই গোছাতে হবে, ব্যাস আর কোনো কাজ নেই। এখন ওরা দুজন তো গেল খেলা দেখতে, কখন আসবে জানি না। বাবা আবার বলছে আমি খেয়ে আসবো, আর ও তো এসে খাবে। এই হচ্ছে রাত্রের রুটিন। এখন কখন আর আসবো দেখা যাক, দেখতে থাকো। এখন বাজে রাত 10:30। আমি তখন থেকে বসে এডিটটা একটু গুছিয়ে রাখলাম, মানে এডিটের কাজটা করে রাখলাম, শুধু ভয়েস ওভারটা কালকে সকালে দেব তাই ভেবেছি। কারণ ফোনে না চার্জ ছিল না, একটু ওই এডিট করতে করতেই আর কি চার্জ অনেকটা ফুরিয়ে গেছিলো। তাই ভাবলাম আবার একটুখানি ভিডিও করতে হবে। এখন জামা কাপড়গুলো গোছাচ্ছি, আর এর মধ্যেই বাবায়ের স্কুল ড্রেস, তারপরে এমনি বাড়িতে পড়েছে জামা যেগুলো কাচতে হবে। একটা জামা দিদা বাড়িতে নিয়ে গেছিলো, সেখানে দাগ লাগিয়েছিল, সেটা দেখছি কাচার পরেও ওঠেনি। সেই গেঞ্জিটাকেও আলাদা করে রাখলাম যে ওটাও কালকে কেচে দেবো। তো এগুলো করে এগুলো ওয়ার্ড্রপে রেখে বিছনাটাও ঝেড়ে রাখবো, কালকে যেহেতু রবিবার সকালে পড়াতে আসবে। তবে আমি কি এখন এই ঘরেই থাকবো? আমাদের না কলিং বেলটা খারাপ হয়ে গেছে। খারাপ বলতে মানে বাইরেরটায় না জল লাগে, রোদ্দুর লাগে, তো বাইরে যেটায় থাকে এবার জল টল ঢুকে না ব্যাটারি বারবার ডাউন হয়ে যায়। আবার মানে ব্যাটারি চেঞ্জ করলে কদিন ঠিকঠাক থাকে, তারপরে খুব তাড়াতাড়ি ব্যাটারিটা ডাউন হয়ে গিয়ে আর বাজে না, সময়তে বাজে সময়তে বাজে না। এবার আমি যদি এখন ওই ঘরে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকি, ওরা যদি এসে ডাকে, ও 1000বার কলিং বেল বাজায়, তাও শুনতে পাবো না। তাই যতক্ষণ ওরা না আসবে এই ঘরেই থাকবো। আর আমি এখন যাব খাওয়া দাওয়া করে নেব, মানে 11টার মধ্যেই খাওয়া দাওয়া করে নেব। আর ইচ্ছা আছে একটু নেল পালিশ পরবো বসে বসে, খেয়ে দিয়ে নিয়ে তারপর। তো এরপরে আর ভিডিও করা হয়নি। আর কালকে সকালেই যে মানে এই ফোনটা তো আমার ভেঙে গেছিলো রবিবার আর কি, সেই গত রবিবার। আর আজকে বোধহয় এই ভিডিওটা দিচ্ছি কী বারে, বৃহস্পতিবারে। তো 15 দিন প্রায় হতেই গেল। এতদিন পর আবার শুরু করছি। আর কালকে থেকে একদম ডেলি টু ডেলি ব্লগ পাবে। এখন সামনে পুজোর আর বোধহয় 17 দিন না 18 দিন আছে। তো এখন পুজোর কেনাকাটা, শপিং এইসবই দেখতে পাবে আমার চ্যানেলে। ভালো ভালো কিন্তু ব্লগ আসবে, কেউ মিস করো না। আর এখন জানি না ফোনটাতে কতটা কি ভিডিও করতে পারবো আর কতটা কি এডিট করতে পারবো। ভয়েসটা কেমন আসছে আমাকে কমেন্টে জানিও, ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা। কারণ স্পিকারটা না খারাপ হয়ে গেছে, ঠিকঠাকভাবে আর কি ঠিক হয়নি। তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।